জয় গোপাল। শুভ সকাল সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখলাম সকালে ভিডিওটা শুরু করলাম, তো আমার মেয়ে গোপালের পুজো দিল সকালে, মানে গোপাল তুললো সকালবেলা উঠে, গোপাল জাগালো। তো ভিডিওটা তখন থেকেই শুরু করলাম। আর এই দেখো আমি এখন পুজোর বাসন মাজছি। আর আজকে কিন্তু তো তোমাদের দাদাভাই যে কাজে গেল, তো আজকে কাজ হয়েছিল না, চলে এসছে। আর এই যে বাসন তো ধরো পিতলের বাসন থেকে না তামার বাসনগুলো না বেশি দাগ হয়ে যায়, জানো। তামার বাসন মাজতে মানে বেশি লাগে। তো পিতলের বাসন কিন্তু বেশ ভালোই তাড়াতাড়ি হয়ে যায়। তামার বাসনগুলো একটু আবার টক দিয়ে মেজে থুয়ে দিলে না তোমার ধোয়ার আগে কি দাগ হয়ে যায় সঙ্গে সঙ্গে, মাটি দিয়ে মাজার আগে। আবার মাটি দিয়ে মাজলে তখন ঠিক হয়। আর এই দেখো তো মেয়েরা ভাত করা হলো। আর এই যে মাংস ছিল, কালকে 4 পিস মাংস ছিল, তো খাওয়া হয়েছিল না রাতে, যা বিরিয়ানি ছিল ওই দিয়েই খাওয়া হয়ে গেছিলো, জানো। আর কেক ঠেক খাওয়া হয়েছিল, তো কেক রয়েছে, তো সবাইকে দেওয়া হয়েছে। তো ওই যে দুই মেয়ে 3 পিস, 2 মেয়ে ভাগ করে খেলা, তোমাদের দাদা ভাইয়ের 1 পিস দিয়ে ঝোল ঠোল দিয়ে দেওয়া হয়েছে। তো পিসগুলো তো ধরো বড় বড়ই ছিল। আর এদিকে ছোট্ট মেয়ের তো খাওয়া হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে, আমি চুল বাঁধছি। আর বড়ো মেয়ের কিন্তু হয়নি। বড়ো মেয়ে এই যে ওর বান্ধবী ডাকতে চলে এসছে, দেখো একসাথেই পড়ে এসছে। তো মধ্যে কিন্তু তাড়াতাড়ি খেত, আবার সেই রকম দেরি, আগের মতন দেরি করেছে খাওয়া, জানো। তো এই মানে খেতে বসলে সহজে খাওয়া হয় না, খুব দেরি করে খাই গো। আবার কিছুদিন কি সুন্দর তাড়াতাড়ি খেত, আবার সে আগের মতন ভাব হয়ে গেছে। আর এই যে ছোটো মেয়ের চুলটা বেঁধে দিলাম। আর এই দেখো আমি শোকেসটা গুছাচ্ছি, শোকেসটা একদম আলিয়ে আছে। তো আমার এই যে শোকেস গুছাতে গুছাতে আবার এই যে মেয়ের দেরি হয়ে গেছে, তো মেয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটাতে কিন্তু আমি বেশি কাজকর্ম এটা ওটা দেখাতে পারিনি, কিন্তু বৃষ্টির দিন না বাইরে দেখানো যায় না ঠিক মতন। তো মেয়েরা বাড়ি নেই, মেয়েরা থাকলে তাও ঘরের ভিতর দিয়ে করতে পারে। তো ধরো বাইরে দিয়ে ভিতর এই ক্যামেরা বাইরে রেখে করলে এবার জলমল ছেটে, আমি ওই জন্য আজকে বাইরের কিছু দেখাতে পারিনি সেরকম একটা। আর এই যে মেয়ের আবার থালা বই ঠই তো ঢুকিয়ে দিয়েছিলাম, পরে আবার থালা দিতে হলো, কেন ওদের এখন স্কুল থেকে কয়েকদিন ধরে নিয়ম করেছে না খেয়ে আসলে হয় না। তো দুটো এইটাই কিন্তু ঠিক, আমি তো বলি আগাগোড়াই বলি যাই হোক দুটো খেয়ে আসবি, তো আমার মেয়েরা খেতেই চায় না, জানো। আর দেখো ব্যাগটা কিন্তু ছিঁড়ে গেছে, তো ব্যাগটা বেশি দিন হয়নি কিন্তু ব্যাগটা বেশ তাড়াতাড়ি ছিঁড়ে গেল, দেখো। আর এই যে আমার মেয়েরা স্কুলে গেছে, আমার শোকেস টোকেস দেখো গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখন গুছিয়েছি, সন্ধ্যাবেলায় যদি দেখো না সন্ধ্যাবেলায় ভেতরটা আলিয়ে গেছে, ওপরে আলিয়ে যায়। আর এই দেখো তো ওই যে মেয়ের গুছিয়ে দিয়েছে, এখন এই যে বই মই ছিটানো রয়েছে সব গুছাবো। ওই যে বালতির থেকে জামা কাপড় বের করে সব ওরকমই ধুয়ে গেছে, এখন সব গুছিয়ে গেছে, পরিষ্কার করে নেবো। তো বাসনের ঝুড়িটাও কিন্তু মুছে কুছে নিয়েছি। তো বাসনের ঝুড়িটাও কালকে পরিষ্কার করতে পারিনি, পরশুদিনকেও করতে পারিনি, একদম মানে ধুলো পড়ে গেছিলো। পরশুদিনকে তাও রাতে উঠে শোকেসটা পরিষ্কার করেছিলাম, বাসনের ঝুড়িটা পরিষ্কার করতে পারিনি। আর এই যে কোনাকাঞ্চি পরিষ্কার না করলে একদম মানে দেখার্য থাকে না। তার মধ্যে খাটের নিচটা তো সামনের দিকটা পরিষ্কার করি, ভেতর দিকটা পরিষ্কার করা হয় না, একদম নিচের দিকটা, মানে ওই পাশে জানলার দিকটা। তো ওই দিকে যে কত মানে পিসটা পড়ে রয়েছে, খাতার পিসটা মিসটা ছিঁড়া, ও ভেতরে আবার একদিন ঢুকতে হবে, যেন অনেকটা ভেতর হয়ে যায়, তো আর অত নিচু করে না, তাও সামনের দিকটা যতটা পারি ততটা পরিষ্কার করে নিই। আর বালতি ঠালতি আরও পরিষ্কার থাকলে তাও ঢোকা যায়, এক গাদা বালতি মালতি রয়েছে, জানো। তো সকল দিদিভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করেছো, তোমরা সবাই ভালো থেকো। আর দেখো ঘরদোর তো মোছা হয়ে গেছে, তো ঘরদোর মুছলাম আর পুরো কাজ সেরেছি, আজ পুরো বৃষ্টিতে ভিজে যেন বন্ধুরা। আজকে আর ভাত খেতে ভালো লাগছে না গো, তো একটু পরে বসাবো, মেয়েরা স্কুল থেকে আসবে,
তার একটু আগে বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, তো কাজটা আজকে হলো না বৃষ্টিতে। এই দেখো চলে আসলো 12:30টার দিকে চলে আসলো তোমাদের দাদাভাই, এসে গঙ্গার থেকে স্নান করে জল নিয়ে আসলো। আর এই যে তো একটু চা খেয়ে নিই। তো এসে আবার ভাতও খেলো, তো ভাত নিয়ে গেছিলো, সেই ভাতটা খেলো। আর এখন খাবে না, তো বলছে তাহলে পরেই করবো। আর আমার পেটের মধ্যে ভালো লাগছে না, তো রান্না বন্ধ আজকে, পরে করবো। আর এই যে চা ভালোবাসে, আর সকাল থেকে চা খাইনি, কিন্তু রাতের বেলায় তো অনেকবার চা খাই, কিন্তু সকালে না চা খেলেও আমার কোনো অসুবিধা হয় না গো। আর এই দেখো রান্না করব না বললাম, তারপর তোমাদের দাদাভাই বললো রান্না করতে হয় না, তো আবার বলে পরে রান্না করো, খিদে পেয়ে গেছে। তো এই যে রান্না হলো, মেয়েরাও স্কুল থেকে আসলো। আর ডাল করেছিলাম, আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছিলাম। ছোটো মেয়ে বসলো না, তো বড় মেয়ে যে বসে, বড় মেয়ে দুটো খেয়েছে, ছোটো মেয়েকে বসাতেই পারলাম না। আর ধরো আমি বৃষ্টিতে আজ পুরো ভিজে স্নান করে উঠেছি, তো তারপরে ধরো আবার পুজো টুজো দিতে দিতে খানিকটা পরে তোমাদের দাদাভাই আসলো। তো দাদাভাই আবার গঙ্গায় গেছিলো, স্নান করে জল টল নিয়ে এসছে। আর বন্ধুরা ভিডিওটা আবার সন্ধ্যাবেলায় শুরু করলাম। তো দেখো মেয়ে গোপালের সন্ধ্যাবেলা পুজো দিল, তো ক্যাডবেরি দিয়ে ওর ভাইকে দেখলাম আবার খাইয়ে দিল। তো এই যে এরকম করে থাকে না, দেখো আজকে বেলুনের জন্য এইভাবে করলে আছে, নাহলে ভাবে এইভাবে থাকে না, এখন বড় হয়ে গেছে না। তো ওই যে খাটের উপরে ঝুলানো রয়েছে বেলুন, এখন ওইগুলো নেবে। দুপুরবেলা বৃষ্টি পড়ছে, তো ওদের বারান্দার থেকে তো আমাদের ঘরের দরজায় বসলে, ঘরের মধ্যে বসলেই দেখা যায়। তো জেঠু দেখিয়েছে, সেই তখনই আসবে, আসার জন্য একেবারে আর চিল্লিয়ে চিল্লিয়ে ডাক দেবে, জানো তো আমি কাজ করি, তো বাবার মেয়ে ঠেট দেখলে বারেও মানে ডাক দেয়। তো এখনও যেন হাঁটা শিখিনি, পাটা একটু দেরি করে পাবে। আর আমার ছোট মেয়ে দেখেছো, আমার ছোটটাও খুব দুষ্টু গো, বড়টার থেকে না ছোটটা বেশি দুষ্টু। আর কিন্তু ছোটটাই কিন্তু শান্ত ছিল, আর বড়টা কিন্তু খুব দুষ্টু ছিল, এখন ছোটটাই দুষ্টু হয়েছে খুব। আর এত নখ না, তোমার কয়বার খ্যামচে দিয়েছে পুচকুটার হাতে, বিশাল নখ গো। আর এই যে কালকে যে ফুটি আনা হয়েছিল, তো ফুটি খাওয়া হয়েছিল, আর খানিকটা ছিল। তো মেয়েরা সকালে খাবে, আমি বলেছি সকালে খাস না সন্ধ্যাবেলায় খাস। আর ওই দেখো ওরা এখন ফুটি নিয়ে দেখো দুই বোনে মিলে নকশা করে তো কুরকুরি নিয়ে আসলো একটা, এই কুরকুরি দিয়ে এই যে ফুটি দিয়ে এখন খাচ্ছে, কুরকুরি দিয়ে এই দেখো ফুটি দিয়ে খাচ্ছে। আর ধরো কাঁচের গ্লাস একটাই, তো কাঁচের গ্লাস থাকে না জানো তো, আমার থাকলে না আমি ওই যে আমার কাছে খুব ভেঙে যায় জানো। তো আগে অনেক কাঁচের গ্লাস ছিল, কাপ টাপও আমার কাছে প্রায় ভেঙে যায়, অনেক থাকেই না, কাপটা খুব ভাঙে গো। আর এই যে সন্ধ্যাবেলায় চা করেছিলাম, তখন এই যে মটরটার আলুটা সেদ্ধ করে ধুয়ে দিয়েছিলাম। তো ওই যে যা চচ্চড়ি রয়েছে, মেয়ে দুপুরে খায়নি, ওই যে ছোটো মেয়ের হয়ে যাবে, ছোটো মেয়ে আবার ঘুগনি খায় না। আর এইটা করব, এইটা না একবারে ধরো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব হলুদ লবণ দিয়ে একবারে মশলা দিয়ে সম্বাদ দিয়ে দেবো। আর এই যে ঘুগনিতে না, ঘুগনি সে মটর আলু সেদ্ধ করার জলটা না না ফেলে যদি দিয়ে দেওয়া যায় না, ওই ঘুগনিটা স্বাদই অন্যরকম হয়, একদম কেনা ঘুগনির মতন স্বাদ হয়। তো আমি আগে জল ফেলে দিতাম, এখন কিন্তু আর জলটা ফেলি না, আগে ভালো করে ধুয়ে নিই। আর এই দেখো জিরে লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে বসিয়ে দেবো। আদা নেই গো বন্ধুরা, তো আদা ছিল না, করেছি তো ভালোই হয়েছে। আর একটু মিট মশলা দিয়েছিলাম। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তো ধরো সেরকম কাজকর্ম দেখাতেই পারিনি, অন্যরকম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো তো ঘুগনিটা হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আর এদিকে ঘরে ছোটো মেয়ে ভাত খেতে বসে গেছে চচ্চড়ি দিয়ে। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এইটাই খানিকটা তুলে রেখে দেবো। আর ভাতও আজকে থেকে যাবে, তো কালকে তোমাদের দাদা ভাই পান্তা ভাতই নিয়ে যাবে। তো কালকে আবার কি হবে কি জানি, বৃষ্টির আজকে যেমন কাজটা হয়নি, চলে আসলো। আর এই দেখো আমার বড় মেয়ে দেখেছো, ওর বাবার এখন পিঠ পাড়িয়ে দিতে হচ্ছে, ব্যথা হয়েছে। আর বন্ধুরা দেখেছো আমার সেই কুমড়ো একটা রয়েছে এখনও। শুভরাত্রি, সবাই ভালো থেকো।